একদিনে যুক্তরাষ্ট্রে 40 টর্নেডোর আঘাত। একবার, দুইবার না, তিনবার না, 5 বার না, 10 বার না, 20 বার না, 40 বার আঘাত হানছে একদিনে। বিশ্ব রেকর্ড। এমন রেকর্ড কেউ কখনো মনে হয় শোনেন নাই, যে একটা জায়গায় একটা দিনে 40 বার। কেয়ামতের থেকেও ভয়ঙ্কর দৃশ্য মনে হয় এই জায়গার মানুষ। জানি না কেয়ামতের থেকেও ভয়ঙ্কর কিনা, তবে কেয়ামত বলা যায়, কেয়ামতের আলামত বলা যায়। যে দেখেন একটা জায়গায় 40 বার। সাধারণত আমাদের দিনে একবার ঝড় হলে কাঁপাকাঁপি উঠে যায়, কি করবে না করবে। সেই জায়গায় একটা জায়গায় 40 বার টর্নেডো, মানে ওই যে পাক দেয় যেগুলা ঘোরে, ঘোরার মধ্যে যেগুলো পরে বাড়ি পড়লে বাড়ি সহ নিয়ে অন্য জায়গায় নিয়ে ফেলায়, মানে নিয়ে যায় বাতাসে, উপরে নিয়ে যায়, পরে অন্য জায়গায় নিয়ে ফেলায়। কোথায় পরে তার কোনো নির্দিষ্ট ঠিকানা নাই। তো সেই টর্নেডো 40 বার আঘাত হানছে। বিস্তারিত পড়ব কালবেলার খবর। একদিনে যুক্তরাষ্ট্রে 40 টর্নেডোর আঘাত। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল জুড়ে ভয়ঙ্কর টর্নেডো এবং শক্তিশালী ঝড়ের আঘাতে কমপক্ষে 34 জন নিহত হয়েছেন। 34 জন নিহত হয়েছেন আমেরিকায়। আর আরেকটা কথা, কয়েকদিন আগে একটা খবর দেখলাম, সেখানে উল্লেখ করা ছিল, হেডলাইন ছিল যে ট্রাম্পের সিদ্ধান্তের কারণে বাংলাদেশে জলবায়ুর উপরে প্রভাব পড়তে পারে। তো দেখেন আল্লাহর কি খেলা। এগুলো তো জলবায়ু প্রভাবের পরিবর্তনের কারণেই বা প্রভাবের কারণেই হয়ে থাকে। দেখেন আল্লাহর কি খেলা। এই যে যুক্তরাষ্ট্রের একটা জায়গায় একদিনে 40 বার টর্নেডোর আঘাত। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শুক্রবার রাত এবং শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত 40টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন টর্নেডোর আঘাতে মিসৌরি অঙ্গরাজ্যে 12 জন নিহত হয়েছেন। এছাড়া কানসাসে ধূলিঝড়ের কারণে 55টিরও বেশি যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এতে কমপক্ষে 8 জন মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের সংবাদে দেখা গেছে বাড়িগুলোর ছাদ ভেঙে পড়েছে এবং বড় বড় ট্রাকগুলো উল্টে পড়ে আছে। আরেকটি ছবিতে দেখা গেছে ঝড়ের কারণে ধ্বংসপ্রাপ্ত একটি মেরিনায় নৌকাগুলোর একটির উপরে আরেকটি স্ফুটিকৃত হয়ে আছে। যদিও ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল, সেই মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের একাংশে আছড়ে পড়ে টর্নেডো। টর্নেডো তো আছেই, তারপরে ঝড় হয়েছে, আবার বালি ঝড়ও হয়েছে, মানে সব কিছু একসাথে। ট্র্যাকার পাওয়ার আউটেজের তথ্য অনুযায়ী রোববার রাত পর্যন্ত মিশিগান, মিসৌরি এবং ইলিনিয়স সহ 7টি রাজ্যে 2,90,000-এরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। একই সঙ্গে আরাকানসাস, ইলিন সহ মিসিসিপি এবং মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে। টর্নেডো ও ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসৌরির স্থানীয়রা অপূরণীয় ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন। মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে বজ্রপাত এবং তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে, তাই সেখানে নতুন করে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান ক্যাম্প জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি স্থানীয়দের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন, যাতে প্রয়োজনীয় মুহূর্তে তাদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা যায়। সিবিএস নিউজ বলেছে, দেশটির টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও ধ্বংসাত্মক ঝড় আঘাত এনেছে। ওই দুই অঙ্গরাজ্যে 100টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে রাস্তায় চলন্ত কয়েকটি ট্রাক উল্টে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, অল্প সময়ে অসংখ্য টর্নেডো তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে কিছু দীর্ঘমেয়াদী এবং সম্ভাব্য হিংসাত্মক হতে পারে। আজ সন্ধ্যা পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে। উল্লেখ্য, অন্যান্য ভৌগোলিক এবং আবহাওয়াগত অবস্থার কারণে মধ্য ও দক্ষিণ আমেরিকার রাজ্য টেক্সাস, ওকলাহোমা এবং কানসাসে সবচেয়ে বেশি তীব্র ঝড় দেখা যায়। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডো সংশ্লিষ্ট ঝড়ে 54 জনের মৃত্যু হয়েছিল। তো বাংলাদেশে এর মধ্যে একটা খবর দেখলাম, প্রায় 2 লক্ষ মানুষ মৃত্যু ঝুঁকিতে আছে ঢাকার শহরে, সেটা ভূমিকম্পে। এবং কালবৈশাখী ঝড়ও হবে। দেখতে দেখতে কখন ঝড় উঠে আসবে পশ্চিমা বাতাসে বলা মুশকিল হয়ে পড়বে।
তো এই মুহূর্তে সবাই সাবধানে চলবেন, সাবধানে ঘর থেকে বের হবেন, আবহাওয়ার খবর নিয়ে বের হবেন। বিশেষ করে নদী পথে যারা চলেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন, খোঁজ খবর নেবেন। মাছ ধরতে যান যারা ট্রলার নিয়ে সমুদ্র পথে, এই সময় কিন্তু সমুদ্র উত্তাল থাকে, প্রচণ্ড উত্তাল। কখন ঝড় উঠে আসে, সমুদ্র ঝড় কিন্তু আরও ভয়ঙ্কর হয়। তো সবাই সাবধানে থাকবেন।